الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমা থেকে আমরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের উপর কথা বলেছি শুনেছি। সামাজিক জীব হিসাবে আমাদের যে সমস্ত কর্তব্যগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। আল্লাহর হক, রাসূলের হক, মা বাবার হক। এই তৃতীয় বিষয়টাই কথা চলছিল, মা বাবার হক। গত জুমায় আমরা মা বাবার মৃত্যুর আগের যে হকগুলো ছিল সেই বিষয়ে কিছুটা কথা বলেছি। সবচেয়ে বড় কথা, মা বাবার সম্মান, মোহাব্বত দিলের মধ্যে লালন করা, কাজে প্রকাশ করা। এই দুইটা বিষয় হলো মূল। মা বাবার সম্মান এবং মোহাব্বত দিলের মধ্যে লালন করা, কাজে প্রকাশ করা। কোনোভাবেই যেন মা বাবার সাথে অসম্মানের কোনো আচরণ, শব্দ ব্যবহার, মা বাবার অযত্ন, অবহেলা, এগুলো যেন কোনোভাবেই মা বাবা মুখোমুখি না হন। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার ইবাদতের পরপরই আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। একজন মানুষের কাছে, মানুষের যে পাওনা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওনা হচ্ছে মা বাবার সন্তানের কাছে। গত জুমায় কথা শেষ করা যায় নাই। যে অংশটুকু আমাদের রয়ে গেছে সেটা হলো মা বাবার মৃত্যুর পর আমাদের কাছে মা বাবার কি কি পাওনা থেকে যায়। আমরা মনে করি মা বাবার জীবদ্দশাতেই মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার খেদমত করা, এটা শুধু জীবদ্দশাতেই না, মৃত্যুর পর আমার জন্য জরুরি হয়ে যায় মা বাবার জান্নাতের ফিকির করা। মৃত্যুর আগে আমার জান্নাতের ফিকিরে আমি মা বাবার সাথে যা করার করব। মৃত্যুর আগের যা হচ্ছে সব হচ্ছে আমার জান্নাতের জন্য, নিজের জান্নাত বানাবো। আর মা বাবার মৃত্যুর পর মা বাবার জান্নাত বানানোর জন্য আমার কি কি করা। তো তার মধ্যে আমাদের সমাজে আমরা যা করি, মা বাবার মৃত্যুর পর যেটাকে হক মনে করি, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে একটু কান্নাকাটি করা। এটা হলো এই সমাজের মা বাবার হক, কান্নাকাটি করা। কিছু কান্নাকাটি যে মা বাবার মৃত্যুর পর তো কষ্ট লাগবেই, কিন্তু কিছু যে মাঝে মধ্যে নেকামি থাকে, এটা বোঝা যায় কখন, যখন ওই কান্নার ভিডিও ছবি নিজেই ফেসবুকে আপলোড দেয়। তো বোঝা গেল কিছু কান্না মানুষকেও দেখাইতে চায়। মা বাবা মারা গেছে, কতটা মা বাবার অনুগত সন্তান ছিল এই ছেলে, কি দুঃখ পাইছে, সুবহানাল্লাহ। এটা আবার ফেসবুকে প্রকাশ করতে হয়। আমাদের অর্ধেক কাজ
অসম্পূর্ণ থেকে যায় ফেসবুকে না দিলে, সেটা হজ হোক আর দান সদকা হোক আর যাই হোক। ফেরেশতারা লেখলো কি লেখলো না সেটা বিষয় না, আমার লেখা লাগবে আগে। আমি না লেখলে ওই আমল আর কি হইল। আর হজ উমরায় যাওয়ার সময় তো দোয়া নিতেই হয়, নাহলে তো হজ উমরার জন্য এটা একটা শর্ত কবুলের জন্যে যে সাধারণ মানুষের দোয়া লাগবে। তো একটা ফেসবুকে পোস্ট, দোয়া চাই, দোয়া চাই। আবার কখনো কখনো এহরামের কাপড়টা পয়রাও পোস্ট দেয়। একটা দেখে তো খুব হাসি পাইছিল, কাবার সামনে ছবি, দোয়া অবস্থায় ছবি দিয়া ক্যাপশন লেখছে, আসার সময় আপনাদেরকে বলতে ভুলে গেলেও জাগা মতো কিন্তু ভুলি নাই। সুবহানাল্লাহ, কত মহব্বতের মানুষ, জাগা মতো আমার জন্য দোয়া করতেছে। এই যে প্রবণতাগুলো, এগুলো এক নষ্ট প্রবণতা। মা বাবার জন্যেও দোয়া, কান্নাকাটি এটা তো আসবে। মা বাবার জন্যে, মা বাবার বিরহে কষ্ট তো লাগবেই, কিন্তু সেটা যেন আরেকজনকে দেখানোর জন্য না হয়। এটা আমাদের একটা হক মনে করি আমরা, মা বাবার জন্য খুব কান্নাকাটি করতে হবে। আরেকটা হচ্ছে 4 দিন যেতে না যেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ভুরি বোঝ। এটাও মানুষকে খুশি করার জন্যই করে। এটা হাজারো প্রমাণ আছে আমাদের কাছে। পরামর্শ চায় আয়সা, তো আমরা বলি ভাই এভাবে খাওয়া দাওয়া গরিবরা তো খায় না, খায় তো বড় লোকরা। দাওয়াত কিন্তু গরিবদেরকে দেয় না, আপনজন বড় লোক সব আসে। ওদিক দিয়ে বহু দৃশ্য এমন দেখার অভ্যাস আছে। ওদিক দিয়ে দোয়া চলতেছে, আত্মীয় স্বজন বাইরে টানতেছে, দোয়া করতে আসা নাই তো, আসতে তো খাইতে, খাওয়ার টাইমে খাবে, চলে যাবে। তো যখন বলি যে এগুলো অনেক সময় দেখা যায় সওয়াবের পরিবর্তে গুনার অবস্থা তৈরি হয়, পরিবেশ, তখন বলি কি জানেন হুজুর কি করব, তাও তো করতে হবে, সমাজের একটা চাপ আছে। আমি সমাজে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার জন্য এত সম্পদ রেখে গেছেন, এখন বাবা মার জন্য যদি কিছু না করি মানুষ কি বলবে, মানুষ কি বলবে এই চিন্তায় করা, এটাও আরেকটা নষ্ট প্রবণতা। খাওয়াবো, মা বাবার জন্য খাওয়াইলে সওয়াব হবে, মা বাবার জন্য আরেকজনকে দিয়ে দোয়া করাইলে সওয়াব হবে, অস্বীকার করছি না, এটাকে আবার ভুল বুঝবেন না। কিন্তু যেই স্টাইল, আমরা যেই স্টাইলটা গ্রহণ করি, যে পদ্ধতি গ্রহণ করি, প্রক্রিয়াটা এটা ঠিক না। করণীয় কি? প্রথম কাজ হচ্ছে মা বাবার সুন্নত তরিকায় দাফন কাফন জানাজা এগুলার ব্যবস্থা দ্রুত করা। এই যে আটকায় রাখি, বিদেশ থেকে লোক আসবে, জানাজা হবে, হসপিটালে লাশ ফালায় রাখতেছে 2 দিন 3 দিন 4 দিন, ছেলে আসবে, ভিসা হচ্ছে না, টিকিট হচ্ছে না, ছেলের সারা জানাজা কেমনে দিবে? ভাই জানাজা তো দোয়া। এই যে ছেলে আসবে এই অপেক্ষায় যে দেরিটা হচ্ছে, এটা শরীয়তে নিষেধ। কিছু কাজ আছে সময় হওয়ার সাথে সাথে দেরি করতে হয় না। নামাজের ওয়াক্ত হয়েছে, দেরি করতে হয় না। বাচ্চারা বিয়ের উপযুক্ত হয়েছে, দেরি করতে হয় না। মারা গেছে, দাফন কাফনে দেরি করতে হয় না। এগুলো দ্রুত করার জিনিস। কিন্তু নানান কিছু নিজের উপর চাপায়া দায়িত্ব নিজে নিজে চাপাইছে, এগুলা এই দায়িত্বগুলো নিজের কাঁধে চাপায়া এই বিষয়গুলো দেরি করা আমাদের একটা নষ্ট প্রবণতা। বিয়ে শাদী বাচ্চাদের দিবে না কেন? ছেলে যদি হয়, চাকরি বাকরি হয় নাই এখনো, টাকা পয়সা নাই, কে খাওয়াবে? এই এক চিন্তায় বাস বিয়ে দেরি করতে থাকো। মেয়ে যদি হয় আর একটু লেখাপড়া করুক, এত তাড়াতাড়ি যায় সংসার গুছাইতে পারবে নাকি? আমাদের মাথায় ঢুকছে বিয়ে মানে সংসার গুছানো, অথচ হাদিসগুলো পড়লে দেখা যায় বিয়ে মানে সংসার গুছানো না, বিয়ে মানে 2টা ছেলে মেয়ের চরিত্র ঠিক রাখা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, হাদিসের কথা, যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আমরা উদ্দেশ্য বানাইছি সংসার সে বুঝে নিবে শাশুড়ির কাছ থেকে, এই নেওয়ার মতো উপযুক্ত হওয়া লাগবে, রান্না বান্না সব পারা লাগবে, বাচ্চা পেটে নেওয়ার মতো উপযুক্ত হবে, বাচ্চা লালন পালনের বয়স হইতে হবে, সে নিজেই তো বাচ্চা, আরেক বাচ্চা কেমনে পালবে? এই যে মানসিকতাগুলো, এগুলো দ্বারা বিয়ে দেরি হয়। দেরি হতো, সব কিছুর একটা সময় আছে, সময় পার হইলে এটা আর সহজে হয় না।
নামাজ সময় মতো না পড়লে দেখবেন পরে আর পড়তে মন চায় না, কেমন একটা অলসতা ভর করে, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে সময় মতো না পড়লে, তখন একটা বোঝা মনে হয়। বিয়ে শাদীগুলো যখনই দেরি হয় এটা দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়, তখন আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমাদের দায়িত্ব হলো মানে আমাদের কাছে আসা যাওয়া বেড়ে যায় আর কি, একটু পানি পড়া আর একটু তাবিজ, বাস বিয়ের রাস্তা ক্লিয়ার। এতদিন বিয়ে নিজে দিল না, এখন এখন মাথায় ঢুকছে কি আমার মেয়ের বিয়েটা মনে হয় কেউ আটকায় রাখছে হুজুর। আর আটকাইছেন তুমি, আপনি আগে মানুষের দোষ দেন, নিজে আটকায় রেখে এখন মানুষের দোষ দেয় কে জানি আটকায় রাখছে। কার টাকা পড়ছে 25 ঊর্ধ্ব মেয়ের বিয়ে আটকায় রাখার, 30 ঊর্ধ্ব হয়ে গেছে বয়স, বাবা হিসেবে কোনো টেনশন নাই, মাথা ব্যথা নাই, লেখাপড়া করতেছে হুজুর, একটু প্রতিষ্ঠিত হোক। কি প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হওয়ার কি আছে? বিয়ের সাথে প্রতিষ্ঠিত হওয়ার কি সম্পর্ক? আজিব আজিব চিন্তা আমাদের মাথায় ভর করে। তো যাই হোক, কাফন দাফনের বিষয়গুলো যত দ্রুত শেষ করা যায়, আপনজন আসবে, আত্মীয়রা দূরে আছে, এই চিন্তায় একজন মাইয়াতকে তার আপন ঠিকানায় পৌঁছাইতে দেরি না করা, তার কষ্ট হয়, এটা শরীয়ত বিরোধী কাজ। সন্তান হিসাবে আমাদের 1 নম্বর দায়িত্বের মধ্যে পড়ে এটা। যত দ্রুত বাবার কাফন দাফন জানাজা এগুলো শেষ করে বাবাকে তার জায়গা মতো পৌঁছায় দেওয়া, মাকে তার জায়গা মতো পৌঁছায় দেওয়া 1 নম্বর জিম্মাদারি বাবা মায়ের মৃত্যুর পর, এটা আমার জন্যে। 2 নম্বর, সামাজিক একটা রীতি আছে, জানাজার আগে দিয়ে পরিবারের একজন সদস্য দাঁড়াবে, অথবা তার পক্ষ থেকে আমরাও বলে দিই মাঝে মধ্যে, খুব একান্ত কাছের কেউ হইলে, যে আমার বাবার কারো সাথে লেনদেন থাকলে, পাওনা দাওনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মিটাইয়া দিব। এটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া কিচ্ছু না, শুধুই বলার বলা। অধিকাংশ মানুষকে দেখা যায় বাবার ঋণ শোধ করার প্রতি মনোযোগী না, মায়ের ঋণ শোধ করার প্রতি মনোযোগী না। অধিকাংশ মানুষ জানাজার আগে ঠিকই একটা ঘোষণা দেয়, এটাও আরেক সামাজিকতার ঘোষণা, সমাজে মুখ রক্ষা বা মানুষের চাপ, বলো বলো, এটা সিস্টেম হয়ে গেছে, বলো বলো তিনি কেমন ছিলেন? খুব ভালো ছিলেন। তো পাশের জন হাসে, হ্যাঁ ভালো ছিলেন, ময়ূরা আমারে বাঁচাইছে। এগুলো হচ্ছে জানাজার আগের একটা কমন আমল। পাওনা দেওয়া থাকলে যোগাযোগ করবেন, আর পাওয়া যায় না, যোগাযোগ করবে কি, ঋণ পরিশোধ তো দূরের কথা, ওরে পাওয়াই যায় না। আরে ভাই বাবা ঋণ করছে, আমি করছি নাকি, কবরে যায় নিয়ে আনেন, এমন কথাও শুনছি। ভালো পরিবার সম্পদ বন্টনের ক্ষেত্রে যায় দেখছি চুপচাপ, কোনো কথা বলে না। আরে ভাই তোমাদের পরিষ্কার করো, করতেছি। ভালো পরিবার, দিনদার, নেককার। গত মাসেও না তার আগের মাসে এক পরিবারের ঝামেলা মিটাইতে গেছি, এক পক্ষ আসছে, আরেক পক্ষ আসেই না। দিনদার, দিনদার সুরত দেখলে মনে হবে আরে সুবহানাল্লাহ, তো এই জমানার আব্দুল কাদের জিলানী, জমানার আব্দুল কাদের জিলানির মাথায় না এটা, আমার বাবার পাওনাগুলো আমি মিটাইয়া দিই। বাবা দিয়ে দেন নাই, বোনদের হক দেন নাই, আমি দিয়ে দিই ফুফুদের হক। বাবা দেয় নাই, আমি কি দিব? বাবার সাথে বেয়াদবি হবে না? বাবা যে কাজ করে না আমি কেমনে করি? সুবহানাল্লাহ। এটা একটা বড় বাজে অবস্থা ভাই। বাবার রেখে যাওয়া সম্পদের সর্বপ্রথম হক হচ্ছে ওখান থেকে তার কাফন দাফনের ব্যবস্থা, দ্বিতীয় হক হচ্ছে ওখান থেকে তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধের আগে তুমি মিরাসের সম্পত্তি নিতে পারবে না, আগে ঋণ, এরপরে মিরাস। মিরাস তো 4র্থ নম্বরে। সন্তান মাইয়তের রেখে যাওয়া সম্পদ যে বন্টন হবে, এটা কত নম্বরে? 4 নম্বরে। 1 নম্বর দাফন কাফন, 2 নম্বর ঋণ, 3 নম্বর ওসিয়ত, এরপরে মিরাস। অথচ আমরা ডাইরেক্ট বন্টন করে ফেলি, কিন্তু ঋণ পরিশোধের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। ভাই তোমার বাপ, তোমার মা যে ঋণ রেখে গেছেন, এর জন্য তিনি আটকায় যাবেন আখেরাতে। তার সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করবে না। এটা এই সমাজের একটা খুবই বাজে একটা অবস্থা। ঋণ পরিশোধ করে না, বাবা মায়ের ঋণ পরিশোধ করে না। যেহেতু করে না, নিজেই করে যায়, ঋণ রেখে যায় না। এটা বড় কঠিন জিনিস। যার সামর্থ্য আছে দোয়া করেন, ইস্তেগফার পড়তে থাকবেন। ঋণে যারা পড়ে গেছেন বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আল্লাহর ঋণের
পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সন্তান আদায় করবে এই চিন্তায় রেখে যায় না, এটা হয় না। নিজে আদায় করলাম না, আরেকজন কেমনে আদায় করবে? আমি নিজেই যেখানে আদায় করলাম না, আরেকজন কেমনে আদায় করবে? হ্যাঁ, সামর্থ্য নাই, ওসিয়ত করে যান, বাবারে আমার ঋণ আছে, পারি নাই, তোমাদের জন্যই তো সারা জিন্দেগি কষ্ট করছি, তোমরা পারলে দিয়ে দিও, না হয় আমার পক্ষে মাফ চাইয়া নিও, এমন ওসিয়ত করে যাওয়া। তো বাবা মায়ের মৃত্যুর পর সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা, সেটা হচ্ছে তাদের ঋণ পরিশোধ করা, খুঁজে খুঁজে ঋণগুলো পরিশোধ করা। 3 নাম্বার, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যান মৃত্যুর আগে, সম্পদের ব্যাপারে যদি কোনো ওসিয়ত করে যান, সেটা পুরা করার চেষ্টা করা। ওসিয়ত মানে একটু বুঝেন, বাবা বলে গেলেন, দেখো মসজিদে আমি ঘোষণা দিয়ে আসছিলাম এখানে 100 বস্তা সিমেন্ট দিব, কাজ চলতেছে, তোমরা দিয়ে দিও। মাদ্রাসা এতটুকু দিব, ওয়াদা করছি, তোমরা দিয়ে দিও। ওই গরিবকে ঘর বানায় দিব, ওয়াদা করছি, তোমরা দিয়ে দিও। বাবা যদি এমন কোনো ওসিয়ত করে যান, তখন সন্তানের কর্তব্য ওই ওসিয়তটা পুরা করা। সেটা কতটুকু, এটাও মাসআলা আছে। বাবা মায়ের সম্পদ যা রেখে যাবেন তার 3 ভাগের 1 ভাগ এটা দিয়া ওসিয়ত আদায় হবে, এর বেশি না। ওসিয়ত যদি তার চেয়ে বেশি হয়, আপনি 3 লক্ষ টাকা রেখে গেছেন, ওসিয়ত করে গেছেন 1 লক্ষ টাকার, 1.5 লক্ষ টাকার, ওসিয়ত করে গেছেন 1.5 লক্ষ টাকার, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 1 লক্ষ। ওসিয়ত পুরো হবে 1 লক্ষ দিয়া, বাকি 50,000 ওসিয়ত আপনার জন্যে। এটা জরুরি না, তবে করে দিলে ভালো। জরুরি হইল 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, ওসিয়ত 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। হ্যাঁ, বাবা যদি, যারা মিরাসের সম্পত্তি পাবে, বাবা মা, আমি শুধু বাবা বলতেছি সহজের জন্য, মায়ের জন্য একই কথা। বাবা যদি যারা মিরাস পাবে তাদের জন্য আলাদা ওসিয়ত করেন। 2 ছেলে, বড় ছেলেকে বলে গেলেন, বাবা তোর ছোট ভাই ওরে একটু বাড়াইয়া দিও, এইটুক বাড়াই দিও। তো এটা আবার শরীয়তের আরেক মাসালা আছে, লা ওসিয়াতা ফিল ওয়ারিস। যারা মিরাস পাবে তাদের ক্ষেত্রে ওসিয়ত গ্রহণযোগ্য না। শরীয়ত তাদের জন্য আলাদা একটা সিস্টেম রাখছে, নতুন সিস্টেম করার সুযোগ নেই। শরীয়ত সিস্টেম রাখছে, মাইয়ত মৃত্যুর পর ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে ডাবল পাবে, মা পাবে, স্ত্রী মারা গেলে স্বামী পাবে। এই ছেলে না থাকলে, শুধু মেয়ে থাকলে তারা 3-এর 2 অংশ পাবে, আর একটা আত্মীয় স্বজন যারা আছে কাছের চাচা ফুফু এরা পাবে। তো মিরাসের ক্ষেত্রে, ওয়ারিসের ক্ষেত্রে যারা ওয়ারিস হবে, সম্পত্তি নির্দিষ্ট হারে যারা পায়, ছেলে মেয়ে স্ত্রী এরাই তো, এদের ক্ষেত্রে ওসিয়ত চলবে না, কোনো আলাদা কিছু দেওয়ার এটা হবে না। কোনো বাবা যদি দিয়ে যান আগে, এটা উচিত না। অনেকে এই কাজটা করি আমরা, এটা উচিত না। ওয়ারিস বঞ্চিত করা এটা একটা নষ্ট প্রবণতা এই সমাজের। সবচেয়ে বেশি হয় এটা কোথায় জানেন? আমি একটু ধরে দিই আপনাদেরকে। ছেলে নাই যাদের, উনি জানেন এই সম্পদ আমার মেয়েরা পুরাটা পাবে না শরীয়তের বন্টন নীতি অনুযায়ী, আমার ভাইরা কিছু পাবে, বোনরা কিছু পাবে, তাদেরকে আমরা বলি আসাবা। তো তিনি কি করেন, মেয়েরা যেন পুরাটা পায়, এই জন্য মৃত্যুর আগেই মেয়েদের নামে পুরাটা দিয়ে দেয়। এটা ঠিক না। এটা আপনি মিরাজ বঞ্চিত করতেছেন একটা গ্রুপকে, যাকে মিরাজ আল্লাহ দিছেন, ভাই বোন তাদেরকে আল্লাহ দিছেন, আপনি তাদেরকে বঞ্চিত করতেছেন। তো যে মিরাজ পাবে তাকে বঞ্চিত করার কোনো সিস্টেমও গ্রহণ করা যাবে না, তাকে বাড়তি কিছু দেওয়ার সিস্টেমও গ্রহণ করা ঠিক না। বাকি কোনো বাবা মা যদি দিয়ে যান, আগের থেকে রেজিস্ট্রি করে দিয়ে দিছে, কিচ্ছু করার নাই। তিনি চাইলে অন্য কেউ তো দিতে পারতেন, মৃত্যুর আগেই যদি এটা কাজটা করেন, মৃত্যুর পরে হবে না। বাকি বাবা মা এটা করবেন না, এটা জুলুমের মতো, এটা জুলুম। এক সন্তানকে বঞ্চিত করা, এক সন্তানকে বঞ্চিত করা, এটা অনেক দেখা যায়। দুর্বলের প্রতি মা বাবার একটা আলাদা দুর্বলতা থাকে, তখন ওই মা বাবা এই কাজটা করে। হ্যাঁ, সন্তানকে যদি বলেন আপনি তুমি দিও, সে যদি নিজের থেকে দেয় সেটা ভিন্ন, এটা সে দেওয়া হবে, আপনার দেওয়া না। ভাই ভাইকে সবটা দিয়ে দিবে, এটা তার ইচ্ছা, কিন্তু সে মালিক হইতে হবে। বোনের হক ছেড়ে আসে অনেকে,
ভাই মালিক হইতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন মনে করেন বোনের হক দেওয়াই লাগে না, এটা আসবে বেড়াবে খেলবে, এই তো তার হক। কি আশ্চর্য চিন্তা আমাদের। এদেশে নারীবাদীরা ছেলে আর মেয়ের সমান অধিকারের আন্দোলন করে, কিন্তু ইসলাম যেটা দিয়েছে ওইটা আদায়ের কোনো আন্দোলন নাই। এদেশের অধিকাংশ গ্রামের মানুষ, শহরে মানুষের দামি সম্পদ ছাড়ে না, কিন্তু অধিকাংশ গ্রামের বোনরা ভাইদের থেকে সম্পদ পায় না। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, বরং উল্টা মাসালা আছে। বাবার বাড়ির সম্পদ আনলে নাকি স্বামীর বাড়ির সম্পদ নাকি শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বিধান কার এটা? তো আল্লাহর বিধান মানলে বুঝি সম্পদ নষ্ট হয়? এই চিন্তা করলে ঈমান থাকবে? কি ফালতু সব চিন্তা। তো এই জন্যে বাবা মার মৃত্যুর সাথে সাথেই এই কাজগুলো করা, তার ঋণ পরিশোধ করা, প্রথম দাফন কাফনে খরচ করা, তারপরে তার ঋণ পরিশোধ করা, তারপর তার করা ওসিয়ত 1/3 এই পরিমাণের মধ্যে তার ওসিয়তগুলো শেষ করা। এরপরেও যদি ওসিয়তের বাকি থাকে দেওয়াটা ভালো, না দিলে সন্তান গুনাহগার হবে না। 3টা গেল। 4 নাম্বার দোয়ায়ে মাগফিরাহ। প্রত্যেক সন্তানের জন্য এটা কর্তব্য বাবা মার জন্যে মাগফিরাতের দোয়া করা। এটা প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি একটা বিষয়। দেখেন, আমরা গত জুমায় বলেছি, মা বাবার মৃত্যুর আগে সন্তানের জন্য মা বাবার দোয়াটা যতটা শক্তিশালী, মা বাবার মৃত্যুর পর সন্তানের দোয়া মা বাবার জন্য ঠিক ততটাই শক্তিশালী। এরকম হাজারো উদাহরণ আছে, ঘটনা আছে। আমি সাধারণত নবী সাহাবীদের ঘটনা এগুলো বলি, কারামত টাইপের যেগুলো আছে, আল্লাহওয়ালাদের যে সমস্ত অলৌকিক কিছু প্রকাশ পায় এগুলো কম বলি। মানুষ অনেক সময় সংশয় তৈরি হয় তার মধ্যে, নিছক গল্প মনে করে, তো জিনিসটা হালকা হয়ে যায়, এই জন্য আমি এড়াইয়া চলি। কিন্তু এগুলো বাস্তব। অনেক এমন দেখা গেছে সন্তানের তিলাওয়াতের কারণে মা বাবা মাফ পাইছে। বলে কেমনে জানলেন? হ্যাঁ, আল্লাহওয়ালারা স্বপ্নে দেখছেন। স্বপ্ন আমার আপনার স্বপ্ন এটা মিথ্যা হয়, কারণ হাদিসের কথা, আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা। তার স্বপ্ন তত বেশি সত্য যার কথা যত বেশি সত্য। সারাদিন বলবেন মিথ্যা, আর ঘুমাইলে আপনি যা দেখেন সব সত্য হয়ে যাবে। এটা কিভাবে হয়? এই জন্যে নবীদের স্বপ্ন ওহী। কেন? নবীদের থেকে মিথ্যার কোনো সম্ভাবনা নাই, কারণ নবীদের ব্যাপারে আমাদের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। অনেক কারণের মধ্যে একটা কারণ, আল্লাহ নিজেই নবীদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখেন। কাজী নবীরা স্বপ্নে যা দেখে ওটা 100তে 100 সত্য। এটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। নেককারদের স্বপ্নেও ওহীর একটা অংশ, হাদিসের কথা। নেককারদের স্বপ্ন ওহীর একটা অংশ। বাকি এটা পুরাপুরি ইয়াকিন করে না করলে ঈমান চলে যাবে, বিষয়টা এমন না। ওই ওহী না, এটা জানার একটা মাধ্যম। ওই এখানে ওহীর অর্থ হইল জানার একটা মাধ্যম। মানাটা আমার জন্য এটা জরুরি না। নেককারদের স্বপ্ন এটা ওহীর অংশ। যে হাদিস এটা হচ্ছে, এটা জানার একটা, ওহীর মাধ্যমে আমরা অজানা জিনিস জানি। নেককারদের স্বপ্নটাও অজানা জিনিসকে জানি, এটা একটা ওহীর অংশ। এই অর্থে জানার জন্যে, জানার মাধ্যম এটা, মানার জন্যে না। ওহী মানতে হয়, স্বপ্ন মানা জরুরি না। যার কারণে খলিল ইব্রাহিম স্বপ্নে যা দেখছেন তা মানতে গেছেন। কেন? নবীর স্বপ্ন ওহী। ওই স্বপ্ন আমি আপনি দেখলে এটা মানা জরুরি না, এটা নানান ব্যাখ্যা আসতে পারে। আল্লাহ, বহু মা বাবা স্বপ্নে দেখছেন এরকম আল্লাহওয়ালারা যে মা বাবার আযাব মাফ হয়ে গেছে। কেন অপেক্ষায় আছে আমার সন্তান কিছু পাঠাবে? কি পাঠায়? যে একটু তেলাওয়াত পাঠায়। আমি অপেক্ষায় থাকি, লাইন ধরে দাঁড়ায় আস মা। তো দেখা গেছে ওই বুজুর্গ ওই মহিলার সন্তান তালাশ করতেছে, কই আছে কই আছে কই আছে। যায় দেখে এক দোকানদার দোকানে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। বলে এইটাই সেটা। ও এখানে তেলাওয়াত করে, মা অপেক্ষায় দাঁড়ায় থাকে কখন সন্তান তেলাওয়াত করবে, ওইটা নিয়ে জায়গায় যায়। প্রত্যেক দিন তার ডিউটি এটা। এটা ঘটনা বিশ্বাস করি না করি সেটা আমার বিষয়, কিন্তু বিষয় অবাস্তব না। কোনো নির্দিষ্ট উদাহরণকে হয়তো আমি অবিশ্বাস করতে পারি, সংশয় থাকতে পারে, কিন্তু এই সিস্টেমটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা হাদিস, এটা হাদিস। এই হাদিস তো আমরা সবাই জানি, শুনি বারবার। মানুষ যখন মৃত্যুবরণ করে
ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের যোগ হওয়ার সিস্টেম বন্ধ হয়ে যায়, সওয়াব যোগ হওয়ার সিস্টেম বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা পদ্ধতি আছে যার মাধ্যমে সওয়াব মৃত্যুর পরেও আমল নামায় পৌঁছতে পারে। মৃত্যুর পরেও আমল নামায়, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, ওই নেককার সন্তান যাকে মা বাবার জন্য যে সন্তান আমল করে, মা বাবার মৃত্যুর পরেও সন্তানের ওই আমল মা বাবার কবরে পৌঁছতে থাকে, মা বাবার কবরে পৌঁছতে থাকে। আমি মাঝে মধ্যে বলি, যদিও এটার কোনো সূত্র আমার কাছে নাই, বড়দের কাছ থেকেও শুনি নাই, যে কথা আমার দিলে জাগে মনে হয়, কিন্তু বড়রা কারো কাছ থেকে না শোনা পর্যন্ত আমি জোরালোভাবে ওটা বলি না। আমার বুঝ, এটার কি বুঝ, ঘোড়ার ডিমের বুঝ। আল্লাহ তাআলা দেখেন, আমার মা আম্মা জান নবী আলাইহিস সালামের বিবি যারা, তাদেরকে কোরআনে আমাদের মায়ের স্বীকৃতি দিয়েছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাবে আসছে। তো সমস্ত নবীদের বিবিরা আমাদের কি, সমস্ত নবীর সমস্ত বিবিরা, সমস্ত নবীর বিবি না, আমাদের নবীর সমস্ত বিবিরা আমাদের কি, আমরা সবাই কি। আল্লাহ দেখেন, সন্তানের নেক আমল যদি মা বাবার কবরে পৌঁছে, আর আল্লাহ কর্তৃক স্বীকৃত মা হচ্ছেন নবীদের বিবিরা, তার মানে উম্মতের সমস্ত উম্মতের আমল সওয়াব মায়েদের কবরেও বসবে। আমি এটা জোরালোভাবে বলি না, আমার মন ডাকে, এটা আমার মন ডাকে, জোরালো বলি না কেন, কোথাও এখনো পাই নাই, বা আমার চেয়ে বড় কেউ স্বীকৃত, হ্যাঁ, যার তাহকিক অনেক গভীর, অনেক বড় আলিম, এমন কারো কথা বিশ্লেষণ না পাওয়ার কারণে এখন পর্যন্ত এই বিষয়টা আমি জোরালোভাবে বলি না। আচ্ছা, ওইটা বাদ দিলাম, আমার নিজের মা, আমার নিজের বাবার ব্যাপারে তো এই হাদিসটাই আল্লাহ নবী বলেছেন যে আমার যে কোনো এক আমলের সওয়াব আমার মা বাবার কবরে পৌঁছতে থাকবে, আমি এটা নিয়ত করতে হবে আর কি। অথবা মা বাবা আমাকে যে আমল শিখাইছেন ওটা নিয়ত করা লাগবে না, ওটা অটোমেটিকই বসবে। হ্যাঁ, এটা অটোমেটিকই বসবে। এটা দুনিয়ায় তো আমরা ওই ডেস্টিনি দেখি না, নাউজুবিল্লাহ, উদাহরণটা শুনতে অসুন্দর লাগে। এটা তো ফালতু সিস্টেম, আমার গরিব করার সিস্টেম। এই যে কি লাইন ধরে আমার যার মাধ্যমে এই কাস্টমার আসছে সেও কমিশন পায়, এইভাবে দেখা যায় এক একজনের হাজারো দিক থেকে কমিশন আসতে আসতে সে হঠাৎ, হ্যাঁ, কলা গাছ থেকে কী হয়ে যায়, পাহাড় হয়ে যায়। আগে তো বলতো আঙ্গুল ফিলা কলা গাছ, আমি বলি এখন আঙ্গুল ফিলে পাহাড় হয়ে যায়। এখন আর পরিবর্তনটা কলা গাছ পর্যন্ত নাই, কি পাহাড় হয়ে যায়। আমি দেখেছি, আমাদের সাথে পড়েছে, আমাদের সাথে পড়েছে, অসহায় ছিল। আমরা দুষ্টুমি করে বলতো না, মাদ্রাসার ছাত্ররা বুঝবে যে নাস্তা করছে, হ্যাঁ, অত ঘুম দিয়া নাস্তা করে, এটার মানে হচ্ছে পকেটে টাকা নাই, নাস্তা করে কি দিয়া, ঘুম দিয়া, সকালে ঘুমায় একটু, বাস ওইটাই নাস্তা। তো অত ঘুম দিয়া নাস্তা করার পাবলিক ছিল যার কথা বলতেছি। একদিন এক ব্যাংকে আমার এক জরুরতে আমি গেছি, যায় দেখি সে লাইনে, আর ওই ব্যাংকের লোকজন স্যার মানে অস্থির। আমি কার এটা ওইটা না, এই তুমি এটা না, হ্যাঁ হ্যাঁ, মানে সে তো আমার দেখে জড়ায় ধরার কথা, আমি তো আমার ক্লাসের ফার্স্ট বয়, তো সে তো আমার পাইলে জড়ায় ধরার কথা। ওদিন একটা ভাব আছে, তা আমি ওই দুনিয়ায় আমি নাই। আমার সাথে যে ভাব না, ভাই সালাম, তোমার ভাব নিয়ে তুমি পইরা থাকো, আমার দরকার নাই তাকে পোছা, এই সিস্টেম নাই, চলি আমার মতো করে। ঠিক আছে, দেখি ব্যাগের থেকে শুধু নোটের ভান্ডিল বের করতেছে। আমি কি ঘটনা, কি হয়ে গেল, এটা কি সমস্যা, কোত্থেকে আসলো, অত ঘুম দিয়া নাস্তা করা পাবলিক। পরে খোঁজ নিতে থাকলাম, নিতে খবর পাইলাম ও তো এখন ডেস্টিনির বড় কর্মকর্তা। হ্যাঁ রে, ইনি কারবার। ওই জন্য তো আমাকে দেখে তার হৃদয়ে যে একটা টান, যে আমাদের ভাই সাথী, আমার ক্লাসের ফার্স্ট বয়, আমি তার থেকে কত সহযোগিতা নিয়েছি পড়ার ক্ষেত্রে, একটু জড়াইয়া ধরবো, কি ভাই কেমন আছেন, কি এইসব বলবো। ওই পরিবর্তন নাই কেন, দিল গেছে শেষ হইয়া ওই জায়গায় ঢুইকা, হারাম কামাইছে, চারোদিক থেকে আসছে, বাস এখন দিল মরে গেছে। তো মানুষ এখন আঙ্গুল ফুলে আর কলা গাছ হয় না, আঙ্গুল ফুলে এখন পাহাড় হয়ে যায়। গত কিছুদিন যা দেখছি, এখন তার পাহাড়ও না, এখন আরও কিছু হয়ে যায়, এখন পাহাড়ও শেষ। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলে 1000 কোটি টাকার দুর্নীতি করছে। আরে ভাই, সে নিল কোত্থেকে, এটা পাইলো কই, সে
এ টাকার সুযোগ কেমনে পাইলো, সে রাস্তা কই পাইলো? ও পাইলো একটা পোস্টই যথেষ্ট, পাওয়ার জন্য একটা পোস্ট যথেষ্ট। এই জন্যই তো পোস্টের জন্য এত মারামারি। জানে ও জানে এই পোস্ট পাইলে আমি বাস, আর আমারে কে ঠেকায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, সন্তান মা বাবার জন্য আমল করে, যদি মা বাবা সেই আমলের পেছনে মা বাবার ভূমিকা থাকে, এমনি বসতে থাকে। ওরা তো ওই যে কমিশন পায়, তো মাইও তো কমিশন পায়, মাইয়তের কমিশন এই এক হইল সন্তান। আরেক সামাজিক কাজ, জনহিতকর কাজ, মানুষের সেবায় যে কাজ আপনি করেছেন, হসপিটাল একটা বানিয়ে গেছেন, হ্যাঁ, একটা এতিমখানা বানিয়ে গেছেন, একটা মাদ্রাসা বানিয়ে গেছেন, একটা মসজিদ বানিয়ে গেছেন, হ্যাঁ, মানুষের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে গেছেন। যতদিন আপনার এই খেদমত থেকে মানুষ উপকৃত হইতে থাকবে, ততদিন আপনার আমল নামায় সওয়াব পস্তিই থাকবে, পস্তিই থাকবে, পস্তি। এটাকে বলে সদকায়ে জারিয়া। দেখি, জারি মানি চলমান, জারি মানি চলমান। এই সদকা আপনার চলতেই থাকবে। মদিনায় এখনো এমন অনেক ব্যবস্থাপনা আছে যেগুলো সাহাবীদের রেখে যাওয়া, সাহাবীদের রেখে যাওয়া, ওই সম্পদ থেকে এখনো চলতেছে, চলতেছে, সাহাবীদের রেখে যাওয়া আমল। তাদের ওই সম্পদ থেকে এখনো মানুষ উপকৃত হচ্ছে, চলমান এটা। আল্লাহ কি কাজ করে গেছে, সুবহানাল্লাহ। এমন কিছু একটা করে যাবেন, আল্লাহর ওয়াস্তে, যে সবাইকে বলি, এমন কিছু একটা করে যাবেন যা আপনি চলে গেলেও আমল চলতে থাকবে, আমল চলতে থাকবে। আর আমার নিজের আমলগুলোর মধ্যে ঝামেলা থাকতে পারে, কবুল না কবুল হওয়া না হওয়ার বিষয় থাকতে পারে, কিন্তু অন্য অনেক এমন আছে যার আমলটা আল্লাহর কাছে মকবুল। এমন একটা ব্যবস্থা আমি করে যাই, আমার নামাজ কবুল না হইতে পারে, কথার কথা। আমি একটা মসজিদ বানিয়ে গেলাম, এখানে সবার নামাজই কবুল হবে না, এমনটা তো না হওয়ার সম্ভাবনাই বেশি। কেউ না কেউ একজন তো আসবেন যার সেজদা আল্লাহ কবুল করবেন। ওই তার সেজদা কবুল হওয়া মানে ওই সেজদার সওয়াব অটোমেটিক আমার আমল নামায় পৌঁছতে থাকবে। একটা মাদ্রাসা বানিয়ে গেলেন, আমি তো তিলাওয়াত করতে পারি নাই, কিন্তু যে মাদ্রাসা বানিয়ে গেছি ওখানে ছাত্ররা যত তিলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব পৌঁছাইতেছেন। কত সহজ এটা, আর কতটা দামি একটা আমল এটা। এটা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। 2, 3 নাম্বার, যে ইলম আমি পাইছি, ওই ইলম যখন আমি আরেকজনের কাছে পৌঁছাবো, ওই ইলম অনুযায়ী সে যত আমল করবে, আল্লাহ তাআলা ওই আমলের সওয়াব আমার কবরে পৌঁছাইতে থাকবেন। এই জন্যে মাদ্রাসায় যারা পড়ান, হ্যাঁ, এদের চেয়ে বড় বুজুর্গ আর কে হয়? আমাদের এখনও তো জীবিত আছেন এমন বহু হাফেজ, মুরব্বী হাফেজ, মুরব্বী হাফেজ। কথার কথা একজন আছেন হাফেজ আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ, এখন বাংলাদেশের সবচেয়ে প্রবীণ মুরব্বী হাফেজের মধ্যে। হজরতের কত লক্ষ ছাত্র, আমি তো মনে করি হুজুর নিজেও জানেন না, এটা সরাসরি হয় নাই। ধরেন উনি 1000 ছাত্র পড়াইছেন এই জীবনে, কথার কথা, আরও অনেক বেশি পড়াইছেন। হুজুরে 1000 ছাত্র পড়াইছেন, হুজুরের ছাত্ররাও এখন বুড়া হয়ে গেছে। এমনও বহু ছাত্র আছে যাদেরও হাজারো ছাত্র আছে। আবার ওই যাদেরকে পড়াইছেন নাতি, হুজুরের নাতি, পড়ানির দিক থেকে আর কি নাতি, ওই নাতিদেরও এখন প্রত্যেকের হাজারো ছাত্র আছে। তাহলে গোড়ায় সওয়াব পৌঁছতেছে কি পরিমাণ বলেন তো? এই লোক কবরে গেলে আল্লাহু আকবার, তার আমল নামায় কত তিলাওয়াতের সওয়াব পৌঁছতে থাকবে অটোমেটিক, সুবহানাল্লাহ। তাদের মাকাম কত উঁচা। দুনিয়ায় দেখতেছি আমার পাশে চলতেছেন, কিন্তু আমাদের থেকে তাদের অবস্থানটা অনেক দূরে। কেন? এমন কিছু খেদমত করে গেছেন, কথার কথা। নুরানি সিস্টেম, নাদিয়াতুল কোরআন সিস্টেম, শিশু শিক্ষার যে সিস্টেমটা যারা চালু করে গেছেন বাংলাদেশ, কারি বেলায়েত সাহেব আছেন, কারি হোসেন সাহেব আছেন, হ্যাঁ, নাদিয়ার আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আছেন। ওনাদের সবার গোড়ায় হচ্ছেন হযরত হাফিজ হুজুর, হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। হে এক আজীব মানুষ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের এই শিশু শিক্ষার পেছনের গোড়া হচ্ছেন হজরত। বাংলাদেশে দ্বীনি শিক্ষার বিষয়গুলো বাংলায় সাধারণ মানুষের কাছে পৌঁছানোর গোড়ায় এই হজরত। বাংলাদেশের ঢাকায় দাওয়াত ও তাবলীগের মেহনতের যে মার্কাজ, ওই দক্ষিণবঙ্গ থেকে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে ঢাকায় না বসাইছেন এই হজরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। শেখ মুজিব সাহেব থেকে জায়গা নিয়ে দিছেন। তো এই যে কাজগুলো গোড়ায় যে এই মানুষটা, এই মানুষের দ্বারা কত মানুষ দিন পাইতেছে।
হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি এক কাজ চালু করে গেছেন, এই উসিলায় দুনিয়ায় কত মানুষ কালিমার দাওয়াত পাইতেছে। চিন্তা করেন, মানুষের সমালোচনা করা যায়, কিন্তু তার আমল নামায় যেই সওয়াব পৌঁছতেছে, আমি কি আপনি তার ধারে কাছে আছি? বলেন, প্রশ্নই আসে না। সমালোচনা করা যায়, ভুল ধরা যায়, দোষ ধরা যায়, কিন্তু এই মানুষগুলোর উসিলায় কত মানুষ কালিমা শিখছে, এই মানুষগুলোর উসিলায় কত মানুষ শুদ্ধ কোরআন পড়তেছে। ভুল ধরা যায় ভাই, কিন্তু আমি আপনি তাদের ধারে কাছেরও কিছু করি নাই, করতে পারি নাই, আমাদের তৌফিক হয় নাই, আমাদের তৌফিক হয় নাই। তো মা বাবার জন্যে সন্তানের দোয়ায়ে মাগফিরাত, এটা হচ্ছে চতুর্থ আমল। এটা আমরা সবসময় করব, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও। এইটুকু দোয়া করা কি খুব কঠিন? আমাদের সিস্টেম হলো খালি আরেকজনের উপর দায়িত্ব চাপাইয়া দিই। হুজুর আমার আম্মা আব্বার জন্য একটু দোয়া করেন। আপনি করছেন কয়দিন? আপনি করছেন কয়দিন? বছরে একবার মনে পড়ে মা বাবার কথা, বছরে একবার মনে পড়ে। প্রথম তো 4 দিনই খুব এশক, 4 দিনই করে ফেলায়। ওই এশক মানে আগ্রহ যেতে যেতে 40 দিনে যায় আপোষ। এরপরে 40 দিন থেকে সেটা বছরে যায় আপোষ। এরপরে কয়দিন পরে নাই হয়ে যায়। আমরা বলি না এগুলো করার জন্য, আপনি সবসময় করেন। আপনার মা যদি চিন্তা করতেন যে মৃত্যুর 4 দিন পরে দুধ দিব, তা আপনার কি হইতো? 4 দিন পরে একবার দুধ দিয়ে আবার 40 দিন পরে আরেকবার দুধ দিব, তা আপনার কি হইতো? 40 দিন পর দুধ দিয়ে আবার 1 বছর পরে দুধ দিব, তা আপনার কি হইতো? বাঁচতেন? হ্যাঁ, বাঁচতাম না। তো মা বাবা যদি এই চিন্তা করতেন, আমি বাঁচতাম না। তো আমি কিভাবে মা বাবার ওই চিন্তা করি যে 4 দিন পরে দোয়ার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, 40 দিন পর খাওয়ার ব্যবস্থা করতে হবে, বার্ষিকী করতে হবে, সারা বছর কি অবস্থা? আপনার মা বাবা যদি সারা বছর প্রতিটা মুহূর্ত আপনাকে নিয়ে ফিকির করে থাকেন, তো আপনারও জিম্মাদারি সময় হলে, সুযোগ হইলেই মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা। এটা খুব কঠিন বিষয় তো না। হ্যাঁ, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের দোয়াগুলো পড়েন, না পারেন বাংলায় বলেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, বাস। হ্যাঁ, একটা ছোট্ট আমল করছেন, ভালো একটা কাজ করছেন, সাথে সাথে বলে দেন এটা হলো 5 নাম্বার, এটা হলো 5 নাম্বার। একটা ভালো কাজ করছেন, বলে দেন আল্লাহ আমার এই আমলের সওয়াব আমার মা বাবার কবরে পৌঁছায় দিও। এটাকে বলে সওয়াব রেসানি, ইসালে সওয়াব। ইসালে সওয়াব এখন পীরদের হয়, মা বাবার হয় না। আপনি খেয়াল করেন, সমাজের অসঙ্গতিগুলো ধরাইয়া দিচ্ছে। ইসালে সওয়াব কার হয়? নিজের পীরের হয়। আরে মা বাবার চেয়ে বড় পীর কে আছে মিয়া? নিজের পীরের ইসালে সওয়াব হয়, মা বাবার খবর নাই। পীর তো পীর, তার আবার ইসালে সওয়াব লাগে নাকি মিয়া? এত বড় পীর। ইসালে সওয়াব যার দরকার তারটা করি না, যার দরকার নাই তারে করি। আমাদের অবস্থা, পোশাক দরকার যার তারে না দিয়া নিজে প্যান্ট পরতেছি, শার্ট পরতেছি, উপরে কোট পরতেছি, বউল্যাংটা। দেন অবস্থা। হ্যাঁ, আমার কাপড় টাকনুর নিচে যাওয়ার কথা আর টাকনুর উপরে ওঠার কথা, আমারটা গেছে টাকনুর নিচে। আর যারটা টাকনুর নিচে যাওয়ার কথা, ঢাকার কথা, তারটা এসে গেছে হাঁটু পর্যন্ত, নতুন ফ্যাশন আসছে। হ্যাঁ, যার গোটা বডি ঢাকার কথা তারটা খোলা, আর আমারটা খুললেও সমস্যা ছিল না, আমারটা ঢাকা, কোটের উপরে কোট, আবার টাই দিয়ে গলাটাও যেন দেখা না যায়। ক্যাপও লাগায়, ক্যাপ। বউয়ের মাথায় ওন্না নাই, নিজের মাথায় ক্যাপ। দরকার কার, দিচ্ছি কারে? হায় আল্লাহ। ইসালে সওয়াব করব খাজার জন্য আর বাবার জন্য না। বলেন কার জন্য করব? ইনশাআল্লাহ কার জন্য? মা বাবার জন্য। ইসালে সওয়াব করব মা বাবার জন্য, তাদের পাওনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই আমল করব মাঝে মধ্যে আমার মা বাবার জন্য একটু পৌঁছায়া দিব, একটু তিলাওয়াত করি, আল্লাহর কাছে বলি আল্লাহ এই তেলাওয়াতের সওয়াবটা আমার মা বাবার জন্যে। অথবা নিয়তই করেন আমি এখন যা তেলাওয়াত করবো আমার মা বাবার জন্যে। মা বাবার জন্যে হজ করেন, মা বাবার জন্যে ওমরা করেন, মা বাবার জন্যে তওয়াফ করেন, মা বাবার জন্যে সাদাকা করেন, মা বাবার জন্যে তিলাওয়াত করেন, সাদাকা করেন। এগুলা পৌঁছবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সংশয় করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে সন্তানের জন্য পঞ্চম কর্তব্য। আমি আবারও একটা একটা করে বলি, মনে রাখেন।
আজকে থেকে প্র্যাকটিস শুরু করবেন ইনশাআল্লাহ। যেখানে যেখানে সুযোগ আছে, দাফন কাফনের ব্যাপার শেষ, ওটার সুযোগ নাই, ঋণের সুযোগ আছে, যদি থাকে করব, ওসিয়ত যদি পুরা না হয় করব, কিন্তু এই দুইটার সুযোগ থাকবে অল টাইম। একটা হচ্ছে মাগফিরাতের জন্য দোয়া করা, আর একটা হচ্ছে ইসালে সওয়াব করা, মা বাবার কবরে সওয়াব রেসানি করা। করব ইনশাআল্লাহ, হ্যাঁ করব। নগদে করেন, আবার ইনশাআল্লাহ কি, ইনশাআল্লাহ কি, ইনশাআল্লাহ তো ফাঁকি, আমাদের ইনশাআল্লাহ হলো ফাঁকি ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের ইনশাআল্লাহ তো ফাঁকি, নগদে করেন। পড়েন সূরা ফাতিহা পড়েন সবাই, আমিও পড়তেছি। নগদে শুরু হোক, আমাদের আমল শুরু হোক নগদে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদম খুব খেয়াল করে মা বাবার কবরের দিকে মন দেন তো, একদম যেন আপনি ঢুকাইয়া দিতেছেন পড়াটা কবরের ভিতরে। এইভাবে সূরা ইখলাসটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি উপকার হয়েছে! আল্লাহ, কতটা উপকার হয়েছে এটা আমরা দুনিয়ায় থেকে বুঝবো না। তারা কতটা আশায় বসে থাকে, না হারে কখন আমার সন্তান একটু কিছু পৌঁছাইবে, আমি পাবো। প্রত্যেকটা মা বাবা কবরে অপেক্ষায় আছেন, প্রত্যেকটা মা বাবা প্রতিদিন অপেক্ষায় থাকেন, আমার সন্তান আমার জন্য কি পাঠাইতেছে। জালিম জালিম ভুলে গেছেন না, ভুলে গেছেন। কতক্ষণ লাগছে, আরে হাঁটতেছেন, বাজারে যাচ্ছেন, বের হওয়ার সময় সূরা ফাতিহা ওই নিয়তে পড়েন না যে আল্লাহ আমার বাবা মার কবরে পৌঁছায়া দিও। সূরা ইখলাস পড়েন না, আল্লাহ আমার বাবা মার, আরে যা মনে চায় তাই পড়েন। 10টা টাকা দিছেন, দেওয়ার সময় বলেন আল্লাহ এই টাকা, বলার দরকারও নেই, নিয়ত করেন আল্লাহ আমার মা বাবার মাগফিরাতের জন্য আমি টাকাটা দান করলাম। কি সমস্যা এমন? মনে রেখে আপনিও একদিন কবরে যাবেন, আপনিও কবরে যাবেন। আপনার যদি মনে হয় যে আমার সন্তানও আমার জন্য দোয়া করুক, এই কাজটা করেন। আমি নিজের বাবা মার জন্য করি নাই, তা আমি কি করে আশা করি আমার সন্তান তার বাবা মার জন্য করবে? বলেন। এক, আবারও বলছি, দাফন কাফন। 2, বলো ঋণ পরিশোধ। 3, ওসিয়ত। 4, মাগফিরাতের দোয়া, আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করব, ঠিক আছে। 5, ইসালে সওয়াব, আমল পৌঁছাবো, আমল পৌঁছাবো। এটা চলমান থাকে যেই আমল, তার মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত সন্তানের আমল, এটা নিয়ে কোনো সংশয়ের দরকার নাই, কোনো সংশয়ের। 6 নম্বর, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, এটাও একটা হক, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। এই আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় স্বজন হচ্ছে আমার নিজের ভাই বোন। আমার বাবা মার দিকে তাকালে বাবা মার সবচেয়ে নিকট আত্মীয়কে আমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি। খেয়াল করেন, বাবা মার দিক থেকে আমার সবচেয়ে কাছের আত্মীয়কে 1 নম্বর হচ্ছে আমার নিজের ভাই বোন, কারণ তারা আমার বাবা মার সন্তান। আরেক হচ্ছে আমার দাদা দাদি, আমার নানা নানি, কারণ তারা আমার বাবা মার বাবা মা। এরপরে চাচা, ফুফু, খালা, মামা, বাবা মার যত কাছের, বাবা মার মাধ্যমে তারাও আমার কাছের। এটাও একটা সমস্যা এই সমাজের। বাবা মায়ের মৃত্যুর পর ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন, বাবা মার সম্পদ নিয়ে। বিচ্ছিন্ন হওয়ার সূত্র কি?
বাবা মার রেখে যাওয়া সম্পদ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। হায়, এক ভাই অসহায়, আরেক ভাই আগায় না। একটু চিন্তা আছে যে আমার বাবা মা থাকলে কতটা কষ্ট পাইতেন ভাইয়ের এই দুর্গতি দেখে? আপনার সবটুকু দেওয়ার জন্য তো বলা হয় নাই, একটু সহযোগিতা করেন, কি আসে যায়। একটু ভাইকে ডেকে নেন, একটু বোনকে ডেকে নেন। এটা বাবা মার হক, এটা বাবা মার হক। শেষ হক যেটা কিতাবে আসছে সেটা হলো মাঝে মধ্যেই বাবা মার কবর জিয়ারত করা। দূরের থেকেও দোয়া পৌঁছে, কবর জিয়ারত করবেন তো কোনো দোয়াই তো করবেন, অন্য কিছু তো না। এটা দূরের থেকেও করা যায়, কিন্তু আলাদা একটা আমল হবে কবর জিয়ারত করা। সেটাকে লাইলাতুল বারাতের জন্য নির্দিষ্ট না করা। আমরা করি শবে বরাতের রাতে যাই ভাই, শবে বরাতের রাত মানে শবে বরাত, এটাই তো রাত, বরাতের রাত কবর জিয়ারতের জন্য না। নবী আলাইহিস সালাম সারা জীবনে একবার করছেন, তাও সাহাবীরা সাথে ছিলেন না। পরবর্তীতে সাহাবীরা করছেন তার কোনো প্রমাণ নাই। এমন একটা হালকা আমল আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে গেল? এটাও শয়তানের একটা ধোঁকা। শয়তান আমাকে অল টাইম আমল করা থেকে বঞ্চিত করার জন্যে যেই কাজটা সবসময় করার বিষয়, ওইটাকে একটা নির্দিষ্ট টাইমের সাথে সীমাবদ্ধ করে দিয়েছে শয়তান। এটা শয়তানের একটা কৌশল। এই জন্যে মাঝে মধ্যেই বাবা মার কবরের কাছে দাঁড়াবো। কেন? কবরের সামনে দাঁড়াইলে নিজের মন নরম হয়, চোখে পানি আসে। এটা বাবা মার জন্য অনেক বেশি উপকারী, নিজের জন্য উপকারী। তবে একটা আমল করবেন, সেটাও বলি, বাবা মার কবর জিয়ারতের সময় নিজেদের সন্তানদেরকেও নিয়ে যায়। চলো দাদা দাদির কবর জিয়ারত করে আসি, চলো নানা নানির কবর জিয়ারত করে আসি। এটা করলে সন্তান শিখবে যে মৃত্যুর পর মাঝে মধ্যে বাবা মার কবরে যেতে হয়, বাবা মার কবর জিয়ারত করতে হয়। তো ওই সন্তান, আপনি যখন কবরের বাসিন্দা, ওই সন্তানও আপনার কবরের সামনে যায় দাঁড়াবে। এটা প্র্যাকটিস করাইতে হবে, প্র্যাকটিস করাইতে হবে। আমরা বলি, এটা আমরা নিজেরাও করি, বাচ্চাদেরকে দিয়ে ফকিরকে টাকা দেওয়ান। টাকা তো আপনি দিবেন, বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান। কেন? ওর অভ্যাস তৈরি হোক। যে কাজটা আপনি চান বাচ্চারা করুক, এটা প্র্যাকটিস করার। সব দুনিয়ার সব কিছুর প্র্যাকটিস করাইতে পারেন, ভালো কাজের প্র্যাকটিস করাইতে পারেন না। সন্তানকে পাশে নিয়ে দাঁড়ান নামাজে, বাবা আমার সাথে বড়, দেখো মসজিদে নিয়ে আসেন বাচ্চাদেরকে। আমরা তো ওপেন রাখছি, অনেক মসজিদ আছে নোটিশ লাগায়। আমি বলি এগুলো ঠিক না, মসজিদে বাচ্চা আনতে হবে। এত ছোট না যে মসজিদ নষ্ট করে ফেলে, তাকে নিয়ন্ত্রণ করা যায় না, এত ছোট্ট না। কারণ ওর ঠিকানা চিনুক, ওর গন্তব্য বুঝুক। মাহফিল থেকে অনেক সময় বাচ্চাদেরকে তাড়াই দিচ্ছেন, ওনা তাড়াইয়েন না, রাখেন মসজিদে, বাচ্চা রাখেন। কেন? এটা ওই মহল্লার জন্য শুভ লক্ষণ, যেই মহল্লার পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে। আর যে মসজিদে বাচ্চা নাই, মাহফিলে বাচ্চা নাই, ওইটা ওই এলাকার মহল্লার জন্য অশুভ লক্ষণ, যে পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে না। তো বাচ্চাদেরকেও নিয়ে আসেন, কবরে নিয়ে যান নিজের সাথে করে, তো ওরা শিখবে। আপনার মৃত্যুর পর ওই কাজটা ওরা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাবা মার মৃত্যুর আগের যে হক, সেগুলো, মৃত্যুর পরের যে হক, সেগুলো যথাযথভাবে আমাদের পালনের তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রত্যেকের মৃত্যু বাবা মা যারা কবরে আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।